এক্স কাউকে, হ্যাঁ এক্স অবশ্যই কাউকে, কিন্তু নাই বলি, কারণ যে নাই সে তো নাই। মিস একদমই করি নাই, কারণ মানে ও আমাকে কাঁদায়। বিয়ে একটা নারীর জীবনে কতটা আতঙ্ক, ভয়, ভীতির বা আনন্দ? আমার জন্য তো ভয়ের। আমি জানি না, আমার কাছে মনে হয় কি যে আমি ওই যে টক্সিক লুপটায় আটকে যাব, এটা মনে হয়। আমি বর্তমানে আমার নিজের লেখা গানগুলো নিয়েই ব্যস্ত আছি, তো সেগুলো নিয়েই কাজ করা হচ্ছে। গানের পাশাপাশি কখনো অভিনয়? হ্যাঁ, করা হয়েছে, কিছু প্রজেক্টের কথাও চলছে, বাট আমি গানটাকে আসলে সময় বেশি দেই, অভিনয়টাকে একটু কম সময় দেওয়া হয়। সো কারণ আমি নিজেকে একজন সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছি এত পর্যন্ত, অভিনয় শিল্পী হিসেবে এখনও প্রতিষ্ঠিত না আমি। সো সেটা নিয়ে আমি ওরকম একটা যে নিজেকে পুশ করা ওরকমও করা হয় না, বাট ক্যারেক্টার যখন ভালো লাগে তখন প্লে করা হয় মাঝে মধ্যে, সেটা করে। হ্যাঁ, অভিনয়ের অফার অনেকেই করেছেন, করাও হয়, বাট আমি খুব চুজি এই দিকটা দিয়ে। মানে এমন একটা ক্যারেক্টার আসলে আমি প্লে করতে চাই না যেটা আমি আসলে না, কারণ একটা শিল্পী হিসেবে, মানে সঙ্গীত শিল্পী হিসেবে কিংবা একটা আর্টিস্ট হিসেবে আমার নিজের একটা পার্সোনালিটি, আমার নিজের একটা অরা আছে। সো সেই ক্ষেত্রে আমি ওইটাকে, যেই অভিনয়গুলো কিংবা ক্যারেক্টারগুলো কমপ্লিমেন্ট করে সেগুলোই করি, এর বাইরে আসলে করি না। যেটা আমার কাছে মনে হয় যে না, এই মানুষটা কিংবা এই ক্যারেক্টারটা একদমই আমি না, তখন আমি সেটা করি না। যে গানটা মার্কেটে আসছে, কাকে মিস করে, বেশি মিস করে? এটা আসলে এটা নাই বলি, কারণ যে নাই সে তো নাই, বাট হ্যাঁ, এটা আমার একটা সময় মনে হয়েছে যে এক্স কাউকে, হ্যাঁ এক্স অবশ্যই কাউকে, কিন্তু আমি এইটার একটা প্রেক্ষাপট আছে গানটায়, যে আমরা আসলে অনেক সম্পর্কেই থাকি, সেটা বাবা মা হোক কিংবা ভাই বোন হোক কিংবা প্রেমের সম্পর্ক থাক, কিছু কিছু রিলেশনশিপ আছে যে আমরা আসলে ইচ্ছার বিরুদ্ধেও আমাদেরকে মেইনটেইন করতে হয়। সো সেই গানটার নাম হচ্ছে ভয়ঙ্কর খেলা। সো আমি বেসিক্যালি টক্সিক একটা লাভকে বুঝিয়েছি, যে আমরা আসলে না ছাড়তে পারি, না রাখতে পারি, দেন এগেইন ভুলতেও পারি না। সো এরকম একটা অনুভূতি থেকে গানটা লেখা। গানটি গাইতে গিয়ে বা লিখতে গিয়ে মানে অতীতের মানুষটাকে কতটুকু মিস একদমই করি নাই, কারণ মানে ও আমাকে কাঁদায়, মানে এটা হচ্ছে কোরাস পার্টটা। তো হ্যাঁ, মাঝে মধ্যে মনে পড়লে, আমরা কিন্তু আসলে যাকে ভালোবাসি তাকে আমরা কখনোই ভুলি না, কিংবা আমি যেহেতু একটা রিলেশনশিপ থেকে বের হয়ে এসেছি, হয়তো আমি কখনো, ওইটা একটা পার্ট অফ লাইফ, আমরা কখনো ভুলি না, ওই অনুভূতিগুলো থাকে, খারাপ লাগে যখন ভালো অনুভূতিগুলো থাকে। সো হ্যাঁ, ওগুলো আমাদেরকে মাঝে মধ্যে কাঁদায়, কিন্তু তার মানে কিন্তু এই না যে আমরা ওটা ধরে বসে থাকি। সো এটাই। বিয়ে একটা নারীর জীবনে কতটা আতঙ্ক, ভয়, ভীতির বা আনন্দ? আমার জন্য তো ভয়ের। আমি জানি না, আমার কাছে মনে হয় কি যে আমি ওই যে টক্সিক লুপটায় আটকে যাব, এটা মনে হয়। কারণ কারণ যেই জিনিসটা আমি আসলে করিনি, সো সেটা তো নিয়ে তো আমি জানি না। তো তখন মনে হয় যে ইটস আ লাইফ লং একটা কমিটমেন্ট। হোয়াট ইফ আমি খুশি না থাকি, তখন কি করব? তো এটা নিয়ে আমার একটু ভয় লাগে। সমাজে ডিভোর্সের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে, কারণ আমার কাছে মনে হয় ইন্ডিপেন্ডেন্স খারাপ না। আমার কাছে মনে হয় যে ডিভোর্সও খারাপ না, কারণ একটা মানুষ, মানে প্রত্যেকটা মানুষের এটা বার্থ রাইট খুশি থাকা, স্বাধীন থাকা, ভালো থাকা। এখন একটা মানুষ যদি আরেকটা মানুষের সাথে ভালো না থাকে, অবশ্যই এটা তার জন্মগত অধিকার ভালো থাকা। সো সেই ভালো থাকার জন্য আরেকটা মানুষের সাথে যদি সে না থাকে, তাহলে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি।